আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, এখনকার এই ভিডিওতে আজকে ওমানের আমাদের যে মাস্কেট বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে আপনাদের উদ্দেশ্য করে তিনটি জরুরি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে। তো তিনটি খবরের ভিতরে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রবাসীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যে এত দ্বারা ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্য 28/7/2024 সাল তারিখ হতে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা স্বাভাবিক হয়েছে। এই বিষয়ে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা নিয়মিত দূতাবাসের খবর রাখেন তারা জানেন বিগত কয়েকদিন আগে যেই এমআরপি ডিজিটাল যে পাসপোর্টগুলোর মানে কার্যক্রম করা ছিল সেটা কিন্তু সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এখন আবার এমআরপি অর্থাৎ যে ডিজিটাল বা আগের যে পাসপোর্টগুলো আছে এগুলো রিনিউ করা, সব কিছু করা আবার স্বাভাবিক হয়েছে। তাই এর কোনো টেনশন নেই, এখন থেকে যারা পাসপোর্ট রিনিউ করার সমস্ত কাজের প্রক্রিয়া চলমান থাকবে। অপরদিকে বন্ধুরা, দূতাবাসের আরেকটি খবরে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে। এখানেও ই পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন সম্বন্ধে বলা হয়েছে এত দ্বারা ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের সদয় অবগতির জন্য জানা যাচ্ছে যে অদ্য 24শে জুলাই 2024 সাল হতে দূতাবাসের ই পাসপোর্টের আবেদন জমা এবং পাসপোর্ট বিতরণ এবং জন্ম নিবন্ধন সেবা সংক্রান্ত সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তাই যারা বর্তমানে আপনারা এটাও কিন্তু ই পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন, যেহেতু এগুলা সবই একই সার্ভারের কাজ, অতএব এটা আগে সাময়িকভাবে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। এখন থেকে আপনারা এই সেবাগুলি আপনারা পেয়ে যাবেন। 3 নম্বর যে খবরটি রয়েছে দূতাবাস থেকে সেটা হলো বন্ধুরা, আপনারা জানেন গত শুক্রবার এবং শনিবার অর্থাৎ এই যে 27-28 অথবা 26-27 জুলাইতে যে বুরাইমিতে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আমরা খবরও প্রকাশ করেছিলাম, কিন্তু কারণ দুঃখজনক হলেও সত্যি যে কারণবশত দূতাবাসের লোকেরা যে কোনো সমস্যার কারণে সেখানে কিন্তু যায়নি, সেটিও কিন্তু তারা বিজ্ঞপ্তি আকারে কিন্তু জানিয়ে দিয়েছে। তবে কবে নাগাদ যাবে সেটা কিন্তু তারা জানায়নি, পরবর্তীতে হয়তো তারা পরবর্তীতে জানিয়ে দিলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।